তাই এই অপারেশনের নাম অপারেশন থান্ডারবোল্ট। ব্যাপারটা এইরকম যে ইসরায়েলের একটা প্লেন কিছু প্যাসেঞ্জার নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই প্লেনকে হাইজ্যাক করা হয়। 4000 কিলোমিটার দূরে রাখা হয় ওই প্লেনকে। আতঙ্কবাদীর পক্ষ থেকে ওই প্লেনকে মুক্তি দেওয়ার জন্য কয়েকটা শর্ত দেওয়া হয়, কিন্তু ইসরায়েলের নিজস্ব কিছু ব্যাপার আছে। ইসরায়েল আতঙ্কবাদীদের সঙ্গে কখনো কোনো কথা বলে না, কখনো আতঙ্কবাদীদের সঙ্গে সমঝোতা করে না। সময়টা 27 জুন 1976। এয়ার ফ্রান্সের একটা এয়ারবাস, যার নম্বর 203, ইসরায়েলের তেল-আবিব শহর থেকে গ্রিসের রাজধানী এথেন্সের জন্য উড়ান ভরা হয়। মোট 246 জন প্যাসেঞ্জার এবং 12 জন ক্রু মেম্বার। এয়ারবাস তাকেই বলা হয় যেটা সাধারণ প্লেনের থেকে বড় সাইজ। ওই এয়ারবাসের বেশিরভাগ প্যাসেঞ্জারই ইহুদি বা ইসরায়েলি, বাকি কিছু সংখ্যক মানুষ বাইরের মানুষ বা অন্যান্য দেশের। 1976 সালের 27 জুন রাত্রি 11টা নাগাদ ইসরায়েলের তেল-আবিব শহর থেকে গ্রিসের রাজধানী এথেন্সের উদ্দেশ্যে রওনা হয়। আগামী 1.5 ঘন্টার মধ্যে, অর্থাৎ রাত্রি 12:30 নাগাদ ওই প্লেন গ্রিসের রাজধানী এথেন্স পৌঁছায়। এথেন্সের এয়ারপোর্ট থেকে আরও 58 জন যাত্রী ওই প্লেনে ওঠে। এবার ওই এয়ারবাস প্লেনের গন্তব্য এথেন্স থেকে প্যারিস। ওই 58 জনের মধ্যে 4 জন ছিল আতঙ্কবাদী, যেটা